বন্ধুরা, আপনাদের মধ্যে যারা অ্যামি ব্রোকার সফটওয়্যার নিয়ে কাজ করতে চান এবং কাজ করছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি বানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যামি ব্রোকার সফটওয়্যারের মধ্যে কিভাবে আপনারা স্টক সিলেকশন করবেন এবং সেই স্টককে কিভাবে আলাদা সেক্টর ওয়াইজ রাখতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আপনারা অ্যামি ব্রোকারটাকে ওপেন করবেন। করার পর এখানে সিম্বল সেকশন আছে, সিম্বল সেকশনে যাবেন। এমনও হতে পারে আপনি ভুল করে সিম্বল সেকশনটাকে এখান থেকে ক্লোজ করে দিয়েছেন। সিম্বল সেকশন আপনি বাঁদিকের এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন না, তার জন্য আপনি উইন্ডোতে যাবেন, সিম্বলে ক্লিক করবেন, তো সিম্বল এখানে চলে আসবে। আপনি যাদের থেকেই অ্যামি ব্রোকার সফটওয়্যার এবং ডেটা ফিডটা নেবেন তারাই এই সেটআপটা করে দেবে। আপনাকে শুধু করতে হবে কি, এখানে যত স্টক আছে সব স্টক হয়তো আপনার দরকার নেই দেখার জন্য, সেই জন্য আপনাকে এটাকে আলাদাভাবে একটা ফোল্ডারে নিয়ে যেতে হবে। এখানে ফোল্ডারে নিয়ে যাওয়ার দুটো জায়গা আছে, একটা হচ্ছে ফেভারিট অপশন, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিছু ফেভারিট রয়েছে, আর এখানে ওয়াচ লিস্ট আছে। এই ওয়াচ লিস্টটায় ক্লিক করলে এখানে আলাদা আলাদা সেক্টর ওয়াইজ স্টককে রাখা রয়েছে। তো প্রথমে ফেভারিট কি করে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। যে কোনো স্টককে আপনি ফেভারিটে নিয়ে যেতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, এখানে কোনো লিমিটেশন নেই। আপনি কি করবেন, স্টকটাকে সিলেক্ট করলেন, এর উপরে রাইট ক্লিক করবেন, করার পর অ্যাড টু ফেভারিট আছে, এখানে ক্লিক করে দেবেন, তাহলেই দেখবেন এটা ফেভারিটে অ্যাড হয়ে গেছে। যেমন এখন আমি এক্সাইড ইন্ডাস্ট্রিজ, গেল, রাইট ক্লিক করলাম, অ্যাড টু ফেভারিট, এই দুটোকে ফেভারিটে অ্যাড করেছি। ফেভারিটেতে যাব, তো দেখুন এখানে এক্সাইড ইন্ডাস্ট্রিজ আর গেল অ্যাড হয়ে গেছে। আমার কাছে আগে থাকতে এখানে কিছু স্টক ছিল, তার সাথে এখন এই দুটো শেয়ার যুক্ত হলো। এরপরে আমরা যাব ওয়াচ লিস্ট। তো ওয়াচ লিস্টে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ওয়াচ লিস্ট বানানো আছে। আমি এটাকে যদি একটু বড় করি, এটাকে জাস্ট এরম ড্র্যাগ করে নিচের দিকে নামালে এই জায়গাটা এক্সপ্যান্ড হয়ে যায়। এর সামনে যে তীর চিহ্নটা আছে ওয়াচ লিস্টের সামনে, এখানে জাস্ট ক্লিক করলে এটা খুলে যাবে। এই ওয়াচ লিস্টের মধ্যে অ্যামি ব্রোকারের দেয়া অনেকগুলো ফাইল থাকে, সেই ফাইলগুলোকে প্রথমে ডিলিট করে নিতে হয়, তারপরে নিজের ওয়াচ লিস্ট তৈরি করতে হয়। যদি আপনারা অ্যামি ব্রোকারে এরকম কোনো ওয়াচ লিস্ট খুঁজছেন, আপনারা চাইছেন, তাহলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে এরকম একটা ওয়াচ লিস্ট দিয়ে দেবো, যেখানে শুধু আপনারা স্টকগুলোকে অ্যাড করবেন। তাহলে এখানে কিভাবে স্টক অ্যাড করতে হয় আমি দেখিয়ে দিই। প্রথমে একটা ওয়াচ লিস্ট তৈরি করতে হবে। তো এখানে যে ওয়াচ লিস্টগুলো আছে তার মধ্যে আমি একটা নতুন ওয়াচ লিস্ট তৈরি করছি, যার নাম দেবো আমি স্টক মার্কেট। তো এর উপর রাইট ক্লিক করলাম, এখানে নিউ ওয়াচ লিস্টে গেলাম, এখানে নাম দিলাম স্টক মার্কেট। স্টক মার্কেট দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করব। তো আপনারা দেখুন এখানে একদম লাস্টে স্টক মার্কেট বলে ওয়াচ লিস্টটা এসে গেছে। এবার এই স্টক মার্কেটের মধ্যে আপনি কোন কোন স্টকগুলোকে অ্যাড করবেন, তার জন্য আপনাকে যেতে হবে অলে। অলে যাওয়ার পর যেটাকে আপনি অ্যাড করতে চাইছেন, যেমন ধরুন আমি হিন্ডালকো অ্যাড করতে চাইছি, এটাকে প্রথমে সিলেক্ট করলাম, তারপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ওয়াচ লিস্ট, অ্যাড সিলেক্টেড সিম্বল। যেই এটা ক্লিক করব সঙ্গে সঙ্গে ও জানতে চাইবে আমি কোন ওয়াচ লিস্টের মধ্যে এটাকে অ্যাড করতে চাইছি। এখান থেকে স্টক মার্কেট বলে যে ওয়াচ লিস্টটা আমরা বানিয়েছি সেটাকে সিলেক্ট করব এবং ওকে করে দেবো। তাহলে স্টক মার্কেটে যেই আসবো আপনি দেখুন এখানে হিন্ডালকোটা অ্যাড হয়েছে। আমি আর একটা অ্যাড করে দেখিয়ে দিই, অল, প্রথমে অলে যেতে হবে, তারপরে ধরুন এখান থেকে আমি আইআরসিটিসি, এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ওয়াচ লিস্ট, অ্যাড সিলেক্টেড, তারপরে আমি এখান থেকে গিয়ে স্টক মার্কেট, ব্যাস। ঠিক এইভাবেই আপনাকে ওয়াচ লিস্টে নিজের স্টকটাকে অ্যাড করতে হবে। তো আজকের ভিডিওতে এতটুকুই আপনাদেরকে শেখালাম। পরের ভিডিওতে অ্যামি ব্রোকার সম্বন্ধে আরও অনেক কিছু শেখাবো। আপনারা যদি শিখতে আগ্রহী হন, জানতে চান, তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।